আজকে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হওয়ার পরে প্রথম বাংলাদেশে কক্সবাজারে বসে আমরা মিটিং করছি। কারণ মাদক চোরাচালানের একটা রুট কক্সবাজার, এটা সবাই জানে। এখানে একটা বিশেষ ধরনের মাদক দ্রব্য কক্সবাজারের এই রুট দিয়ে সারা বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতেও পাচার হয়, সেটার নাম ইয়াবা। অন্যান্য মাদকও আসে, তবে ইয়াবার সংখ্যা সবচেয়ে বেশি। ইয়াবার কারণে আমাদের বাংলাদেশের যুব সমাজ অধিকাংশই মাদক আসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সরকারের কয়েকটা অগ্রাধিকারের মধ্যে এই মাদক চোরাচালান, মাদকের প্রসার রোধ করা, মাদক নিয়ন্ত্রণ করা, এটা প্রধানতম অগ্রাধিকার। তারপরে জুয়া আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, এগুলো অগ্রাধিকার। আমি আজকে যাদের সাথে মিটিং করেছি তার মধ্যে একটা টাস্ক ফোর্স কমিটির রেজলিউশন নিয়ে আলাপ করেছি। সেই টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। এটা এখানকার জিওসি সাহেব, রামু ক্যান্টনমেন্ট 10th পদাতিক ডিভিশনের জিওসি, তিনি এই টাস্ক ফোর্স কমিটির সভাপতি। এবং তার অধীনে এখানে মেম্বার আছে বিজিবি, কোস্টগার্ড, নেভি, ডিজিএফআই, এনএসআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন থেকে এডিএম এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ আছেন। তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, রেজলিউশন, সেগুলো আমি দেখেছি। তার 1 নম্বর সিদ্ধান্ত ছিল, যেটা আজকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, তাহলে আমরা নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মোহ তালিকা হবে। সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং মাদক নির্মূলের জন্য আমরা অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন রুটে মাদক চোরাচালান হয়, যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিয়েছি। যৌথ বাহিনী অথবা বিভিন্ন বাহিনী একটা এলাকাতে ক্যাম্প স্থাপন করবে। এবং আমরা সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদকদ্রব্য আসছে, সেই সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেয়ার, সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। আর এগুলো রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা আগে স্থাপন করা ছিল, অনেক ক্ষেত্রে সেগুলো এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। ক্যাম্পের মধ্যেও যারা বিভিন্ন মাদক, বিশেষ করে ইয়াবা চোরাচালানে জড়িত বা বাহক হিসাবে, ক্যারিয়ার হিসাবে যারা কাজ করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আর টেকনাফুকিয়ার যারা জেলে, তাদের রেজিস্ট্রেশন এবং নৌযানের রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাতে করে তাদের মাধ্যমে যদি কোনো চোরাচালান হয়ে থাকে, আমরা সেটা চিহ্নিত করতে সুবিধা হবে। এবং তাদের মাধ্যমে হয় সেটা আপনারা জানেন। আর অন্যান্য বিষয়ে আমরা কিছু বড় সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো কার্যকর করতে হয়তো সময় লাগবে। যেমন শিপিং মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব, তাদের যে কোস্টাল এলাকাতে টাওয়ার আছে প্রায় 11টার মতো আমি শুনলাম আজকে, সেই টাওয়ারগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা আছে। সমুদ্রপথে যানবাহন, মানে নৌযান যেগুলো আসে, সেগুলো ট্রেস করা যায়। সেখানে আমাদের কোস্টগার্ড থেকে যাতে একজন প্রতিনিধি থাকে, সে বিষয়ে আমরা অনুরোধ করব, ব্যবস্থা নেব। আর এখানে অপহরণের বিষয়টাও আমাদের এখানে আজকে মানব অপহরণের একটা বিষয় এখানে উত্থাপন করা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাহেবের এলাকায় এটা বেশি।
সেখানে পাহাড়ে ওই সিভিলিয়ানদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, মুক্তিপণ দাবি করে ইত্যাদি কিছু বিষয় আছে। এবং জানা গেল তার সাথে মাদক চোরা কারবারিদের এবং মাদক ব্যবসায়ী কেরিয়ারদের একটা সংশ্লেষ আছে, হয়তো লেনদেনের বিষয়ও আছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে হয়তো নিরীহ জনগণকেও তারা অপহরণ করে থাকে। সেই বিষয়টা যাতে রোধ করতে পারে সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি, এইখানকার জিইউসি সাহেব 2টা ক্যাম্প স্থাপন করবেন। তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব। তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। এর বাইরেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন আইন যেটা আমরা সংশোধন করেছি তার মধ্যে আমরা ডগ স্কোয়াড, তারপরে অস্ত্র দেয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে যারা এই বিষয়টায় সাব ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাগণ অপারেশনে থাকে তাদেরকে ট্রেনিং দেয়া, ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেকটা জেলায় মাদকদ্রব্যের জন্য একটা আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। হাজতখানা সমস্ত ডিস্ট্রিক্টে থাকবে, মালখানাও থাকবে মাদকদ্রব্যের জন্য। এগুলো আইনি সংস্কার করা হয়েছে, এখন আমরা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব। আর যারা এই মাদক চোরাচালান এবং মাদকের প্রচার প্রসার প্রতিরোধের জন্য যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট জড়িত, তাদের সাথে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স সাপোর্টটা থাকবে। তাদের সহায়তায় সবাই সমন্বিতভাবে কাজ করবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে জেলা প্রশাসন আছে, তার মধ্যে পুলিশ বিভাগ আছে, এপিবিএন আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, কোস্টগার্ড আছে, নেভি আছে এবং অন্যান্য সকল ডিপার্টমেন্টের সাথে আমরা সমন্বিতভাবে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য, মাদকের প্রসার রোধ করার জন্য আমরা কাজ করব, সে সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ।